হ্যালো বন্ধুরা, তোমরা কি কখনো ভেবেছো আমাদের এই চেনা প্রকৃতির আড়ালে এমনও কিছু অচেনা জিনিস থাকতে পারে যেগুলো অবিশ্বাস্য এবং খুবই অদ্ভুত? আচ্ছা, আমরা গাছ মানে তো শান্ত এবং স্থির ভাবি, কিন্তু তুমি কি জানো এমনও কিছু গাছ আছে যেটা কাটার পরে মানুষের মতো রক্ত বের হয়, কিংবা এমন গাছ যেই গাছটা রোদের খোঁজে জঙ্গলের কোলে হেঁটে চলে বেড়ায়? তাহলে কি আপনি বিশ্বাস করবেন? হ্যাঁ, এটা শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। প্রকৃতির এই অদ্ভুত আর জাদুকরী রহস্যগুলো আজও বড় বড় বিজ্ঞানীদের রাতের ঘুম কেড়ে নেয়। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এমনই 5টি অদ্ভুত এবং জাদুকরী গাছ যেগুলো দেখার পর আপনার চোখকেও আপনি বিশ্বাস করতে পারবেন না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো নাম্বার 1, নারীলতা গাছ। নারীলতা নামটি শুনে মনে এক অদ্ভুত কৌতূহল জাগে। আমরা বিভিন্ন জাদুকরী গল্পের বইতে অদ্ভুত সব গাছের কথা পড়েছি, কিন্তু থাইল্যান্ডের এই নারীলতা গাছ যেন সব গল্পের বইকেই হার মানায়। এই ফলগুলো দেখতে হুবহু একজন নারীর শরীরের আকৃতির মতো। এদের হাত পা এবং মুখের গঠন এতটাই নিখুঁত যে প্রথমবার যে দেখবে সেই এটা মানুষের তৈরি কোনো পুতুল ভেবে ভুল করবে। ওখানকার স্থানীয় ভাষায় একে বলা হয় নারী ফল। তো নাম্বার 2 আছে এই গাছটা। এই গাছটা দেখতে যেরকম অদ্ভুত, এর সাথে সাথে এই গাছের রহস্যটাও অনেক বেশি। এই গাছটা ইয়েমেনের সিকোটো নামক এক গ্রামে ভীষণ দেখা যায়। এই গাছের রহস্য হলো এই গাছটি কাটলে একদম পুরো হুবহু মানুষের মতো রক্ত বের হয়। সেখানকার স্থানীয় মানুষরা বলে এই গাছটা নাকি লাল ড্রাগনের রক্ত দিয়ে তৈরি হয়েছিল, সেই লাল ড্রাগন যেটা আজ থেকে হাজার হাজার বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছে। তো নাম্বার 3-এ থাকা গাছটি সত্যিই আপনাকে খুবই অবাক করবে। আমরা তো ছোটবেলা থেকে জেনে আসছি গাছ এক জায়গায় স্থির থাকে, কিন্তু তুমি কি জানো আমাদের পৃথিবীতে এমন কিছু গাছ আছে যেগুলো হেঁটে চলে বেড়ায়? হ্যাঁ, এই গাছটা দক্ষিণ আমেরিকার আমাজন রেন ফরেস্টে পাওয়া গিয়েছে। এই গাছটির নাম হলো সোক্রাটিয়া, তবে স্থানীয়রা সবাই ওকে চেনে ওয়াকিং পাম নামে। একটু লক্ষ্য করলে দেখবেন এই গাছের শিকড়গুলো সাধারণ গাছের মতো মাটির নিচে নয়, বরং মাটির বেশ কিছুটা উপরে পায়ের মতো ছড়িয়ে থাকে। আসল রহস্যটা এখানে, যখন এই গাছটি অনুভব করে তার বর্তমান জায়গা সূর্যের আলো কম পড়ছে, তখন সে যেদিকে বেশি আলো আছে সেদিকে নতুন নতুন শিকড় গজাতে শুরু করে। এরপর ধীরে ধীরে আগের দিনের পুরনো শিকড়গুলো মরে পচে যায় এবং পুরনো গাছটা নতুন শিকড়ের উপর ভর করে কয়েক সেন্টিমিটার এগিয়ে যায়। এভাবে বছরের পর বছর ধরে এই গাছটি নিজের অবস্থান চেঞ্জ করে। তো নাম্বার 4, এবারে যে গাছটির কথা বলবো সেটা মাটিতে নয়, বরং জলের উপরে রাজত্ব করে। এর নাম ভিক্টোরিয়া। অ্যামাজন নদীর শান্ত জলে দেখা মেলে এই ভিক্টোরিয়া। এই গাছের পাতাগুলো দেখলে আপনি নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন। গাছটা দেখতে কিছুটা পদ্ম ফুল গাছের মতো, কিন্তু সাধারণ পদ্ম ফুলের গাছের পাতা ছোট, কিন্তু এই গাছের পাতা এতটাই বড় আর এতটাই মোটা যে এই গাছের পাতার উপরে 20 কেজি ওজন রাখলেও কিছু হবে না। এই গাছটা অরিজিনাল গাছ হচ্ছে এটা। দেখো এর উপরে একটা মেয়ে গিয়েছে তাও কিছু হচ্ছে না। ভেবে দেখেছো কতটাই অদ্ভুত, জলের উপরে এরকম গাছ। নাম্বার 5 এবং সবার শেষেরটা, এই গাছটার নাম হলো ফায়ারফ্লাই ট্র্যাপ। এই গাছটা দেখতে খুবই কিউট দেখাতে পারে, কিন্তু সাবধান, এই কিউটের চেহারার আড়ালে লুকিয়ে আছে প্রকৃতির এক অদ্ভুত শিকারী। এই গাছটার রহস্য কি জানো? এই গাছটা পোকামাকড় ধরে খায়। হ্যাঁ, একটা গাছ পোকামাকড় ধরে খায়? এটা শুনতে অবাক হলেও এটাই সত্যি। এই গাছের পাতাগুলো খোলা থাকে এবং সেই পাতার উপরে যখন কোনো ছোটখাটো পোকামাকড় এসে বসে তখন সেই পোকাটাকে বন্ধ করে খেয়ে নেয়। তবে ভয় করার কিছু নেই, এটা মানুষের কিছু করে না। খুবই অবিশ্বাস্য, তাই না? একটা গাছ কিভাবে পোকামাকড় খেতে পারে? তো তোমার এই 5টা গল্পের কোলে কোনটা সত্যি মনে হয়েছে এবং কোনটা মিথ্যা মনে হয়েছে সেটা কমেন্ট বক্সে জানিয়ে যাবে, এবং আমি জোর করে লাইক দিতে বলবো না। তোমার যদি ভালো লাগে গল্পটা তাহলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।